এই মুহূর্তে আমরা রুদ্রসাগরে এসে উপস্থিত হয়েছি। ত্রিপুরার সেই নীরমহল রুদ্রসাগর এটাকে বলা হয়। এখানে মহারাজা বিক্রম সিং এই নীরমহল করেছিল 1930 সাল থেকে 1938 সাল পর্যন্ত। দীর্ঘ 8 বছর সময় লেগেছিল এই নীরমহল। পূর্ব ভারতের সবথেকে শ্রেষ্ঠ এই নীরমহল। জলের মধ্যে রাজার গ্রীষ্মকালের থাকার জায়গা এই নীরমহল। আপনাদের সামনে আমি ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। আপনারা নিউ ক্লাসিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই দেখতে পারবেন। এই ত্রিপুরার সেই নীরমহল অপূর্ব সুন্দর। আমাদের সঙ্গে আমাদের সমস্ত সহযাত্রীরা আমাদের সাথে এসেছে, তারা সবাই এখানে উপস্থিত আছে। রাজা বিক্রম সিং মাণিক্য 1930 সালে তার গ্রীষ্মকালে থাকার জায়গা করেছিল এই নীরমহল, এবং ব্রিটিশ গভর্নমেন্টের সহায়তায় করা হয়েছিল এই নীরমহল। অপূর্ব সুন্দর জায়গা নীরমহল। আমরা বোটে করে যাচ্ছি, প্রায় এখানে 100 জনের মতন লোক আছে যাত্রী এই বোটে। আমিও আছি আপনাদের সঙ্গে, এখানে আমিও আছি আপনাদের সাথে। এই নীরমহলে যাচ্ছি আস্তে আস্তে বোটে করে। দেখুন আমার ক্যামেরা চলছে নীরমহলের দিকে। আমাদের সবাই আমাদের সঙ্গে আছে এখানে উপস্থিত। এই নীরমহল জলের মধ্যে রাজার গ্রীষ্মকালে থাকার জায়গা। ভারতবর্ষে দুখানা আছে, একটা জয়পুরে আছে, রাজা সোয়াই প্রতাপ সিং করেছিল জলমহল, সেখানে রাজার গ্রীষ্মকালে থাকার জায়গা। তার আর একটা হচ্ছে নীরমহল, এটা সব থেকে বড়, বিশাল বড় নীরমহল। চারিদিকে পদ্ম পাতা দেখা যাচ্ছে, পদ্ম গাছ পুরো চারিদিকে। এটা বিশাল বড় সেই নীরমহল। দেখা যাচ্ছে 34টা কক্ষ রয়েছে এই নীরমহলে। দুটো পার্টে ভাগ করা হয়েছে, 24টি কক্ষ টোটাল, দুটো পার্টে। পশ্চিম দিকটা আর পূর্ব দিক। পশ্চিম দিকটা রয়েছে রাজবাড়ির সমস্ত কিছু, এখানে রাজা থাকতেন পশ্চিম পাটে। আর পূর্ব পাটে হচ্ছে এখানে মঞ্চ, মুক্ত মঞ্চ করা হয়েছে, যেখানে প্রোগ্রাম হতো, বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম, সমস্ত কিছু পূর্ব দিকে হয়। এখানে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের স্থাপত্য এখানে তৈরি হয়েছে। এর মধ্যেই উভয় সম্প্রদায়ের স্থাপত্য রয়েছে এখানে, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় এখানে আসতে পারে। এই নীরমহল খুবই সুন্দর জায়গা। নীরমহল দেখুন, দেখার মতন। আমাদের ক্যামেরায় ধরা পড়েছে এই নীরমহল। অত্যাধিক সুন্দর এই নীরমহল, দেখার মতন। রাজা বিক্রম সিং মাণিক্যের তৈরি এই নীরমহল। এই রুদ্রসাগর এটাকে বলা হয়, এর মাঝখানে তৈরি করা হয়েছে এই নীরমহল রাজপ্রাসাদটি। আর কিছুক্ষণের মধ্যে আমরা নীরমহলে প্রবেশ করব। এখানে 40 মিনিট টাইম ঘুরে দেখার জন্য নীরমহল। আমাদের বোট বেশ জুড়েই চলছে, দুরন্ত গতিতে আমাদের বোট এগিয়ে চলেছে নীরমহলের উদ্দেশ্যে। আমরা প্রায় এসে গেছি, আর কিছুক্ষণের মধ্যে নীরমহলে প্রবেশ করব।
কাছাকাছি চলে এসেছি। একটু বাদেই আমরা নির্মল পৌঁছে যাবো। ওখানে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে এক এক করে নামতে হবে। সিঁড়ি দিয়ে উঠে উঠে বিভিন্ন দেখবো। এই যে এটা হচ্ছে ডান দিকের পাটটা পূর্ব পাট, পূর্ব দিকে এদিকে সমস্ত মুক্ত মঞ্চ, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এই পাটে হয়। বাঁ দিকের যে পাটটা রয়েছে এটা হচ্ছে আপনার রাজবাড়ির সমস্ত থাকার জায়গা। এখানে রাজা এখানেই থাকতেন, আর এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান প্রোগ্রাম হতো রাজবাড়ির। এখানেই রাজা থাকতেন, এই জায়গা। এসে গেছি প্রায়। এই তো এখনই নামবো। দাদা ও দাদা আপনারা টাইম দিয়ে দেবেন তো, 40 মিনিট বলে দেবেন প্রত্যেকটি, কারণ আমাদের একটা জায়গায় এখান থেকে যাওয়ার আছে। বলে দেবেন ক্যামেরায় করা মুশকিল দাদা, ক্যামেরায় আমি করেছি, পুরোটা পেরেছি। এখনই উপস্থিত হব। সুন্দর জায়গাটা, দেখতে পাচ্ছি না আস্তে আস্তে আপনার বলে দেবেন তো দাদা, প্রত্যেককে বলে এখন এখানে কেউ থাকে না। এক সময় এখানে রাজ পরিবারের রাজা এসে গ্রীষ্মকালে এখানে থাকতেন। এই পাটটায়, এই পশ্চিম পাটে থাকতেন। ডান দিকে পূর্ব পাট মুক্ত মঞ্চ, এখানে প্রোগ্রাম হতো রাজবাড়ির সমস্ত প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম এখানে হতো। মুসলিম বিবাহী সম্প্রদায়ের এখানে সম্প্রদায়ের টাইমিংটা বলে দেবেন আমাদের। এখানে লাইফ জ্যাকেট ছেড়ে আমাদের এখন যেতে হবে। আমরা সবাই এখন লাইফ জ্যাকেট খুলবো, টিমের সবাই আছে। লাইফ জ্যাকেট খুলে আস্তে আস্তে আমরা প্রবেশ করবো নির্মলের ভেতরে। লাইফ জ্যাকেট এখানে রাখতে হবে। এখানে 40 মিনিট এখানে টাইম দিয়েছি খোলার জন্য। আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি নির্মলে। আমি যাচ্ছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আস্তে আস্তে, ক্যামেরা নিয়ে আমি এই নির্মলটা দেখাচ্ছি। ত্রিপুরার সেই বিখ্যাত জলের মধ্যে নির্মল।